বাংলাদেশের মানুষ যখন ভোটের দিনের অপেক্ষায়, ঠিক সেই সময় দেশের সীমানার বাইরে শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ। এই যুদ্ধে নেই ট্যাঙ্ক, নেই বন্দুক, নেই সেনা অভিযান। এই যুদ্ধের অস্ত্র হল ফোন কল, গোপন বৈঠক, ষড়যন্ত্র আর বিদেশি আশ্রয়। আজ আমরা বলবো ভারতের মাটিতে বসে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে একটি নিষিদ্ধ দল, যে দলের নাম শুনলেই এখনও শহীদের রক্তের স্মৃতি ভেসে ওঠে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান সম্প্রতি প্রকাশ করেছে এক বিস্ফোরক প্রতিবেদন। সেই রিপোর্ট পড়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়: ভারত কি কেবল আশ্রয়দাতা, নাকি এই রাজনৈতিক খেলায় সক্রিয় অংশীদার? গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যাদের পরিচয় পলাতক অপরাধী হিসেবে, যারা মানবতা বিরোধী অপরাধ, হত্যা ও দুর্নীতির মামলায় অভিযুক্ত, তারাই আজ ভারতের কলকাতায় বসে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এমনকি শপিং মলের ফুড কোর্টে বসে কফি আর বার্গার খেতে খেতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। একবার ভেবে দেখুন, যাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের রক্তের অভিযোগ, তারা আজ অন্য দেশের মাটিতে কতটা নিরাপদ, নিশ্চিন্ত আর নির্ভার। এটা কি একজন প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব, নাকি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ? প্রায় ১৬ মাস আগে বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারেনি। ভোট ডাকাতি, গুম, খুন আর দমন পীড়নের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে রাজপথ। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০২৪ সালের সেই আন্দোলনে আওয়ামী লীগের নির্দেশে প্রাণ হারায় প্রায় ১৪০০ মানুষ। এই রক্তের দায় মাথায় নিয়েই কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো জবাব না দিয়ে নাটকীয়ভাবে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। কিন্তু গার্ডিয়ানের রিপোর্ট বলছে, এই পালানো নাকি পরাজয় নয়, এটা ছিল কৌশলগত পশ্চাৎপসরণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লির একটি গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা ধরে ফোন কল, নির্দেশনা আর রাজনৈতিক বৈঠক চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন হল, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে আরেকটি দেশের রাজধানীতে বসে এতটা রাজনৈতিক স্বাধীনতা পান? আরও ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে, আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে সমর্থকদের উস্কানি দেওয়া হচ্ছে। দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার করা প্রত্যর্পণ অনুরোধ ভারত একের পর এক উপেক্ষা করে যাচ্ছে। এটা কি কূটনৈতিক নীরবতা, নাকি ক্ষমতার প্রকাশ্য দম্ভ? বাংলাদেশে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, দলটির নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তবুও প্রশ্ন থেকেই যায়, একটি নিষিদ্ধ দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে অন্য একটি দেশের মাটিতে প্রকাশ্যে চালানো যায়? কলকাতা আর দিল্লি যেন পরিণত হয়েছে আওয়ামী লীগের নতুন অস্থায়ী রাজধানীতে। সেখান থেকেই বলা হচ্ছে, এই নির্বাচন মানি না, ভোট বর্জন করো, দেশ অচল করে দাও। এটা কি সরাসরি উস্কানি নয়? এটা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়? আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, শেখ হাসিনা নাকি নায়ক হয়েই ফিরবেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ নায়ক হয়? গুম, আয়নাঘর আর ভোট ডাকাতির ইতিহাস নিয়ে কেউ নায়ক হয়ে ফেরে? নাকি এই নায়ক হয়ে ফেরার গল্পটা কেবল ভারতের নিরাপদ ছায়ার নিচে বসেই বলা যায়? গার্ডিয়ান সতর্ক করে বলছে, ভারতের মাটিতে আওয়ামী লীগের এই সক্রিয় উপস্থিতি ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভয়ঙ্কর এক মোড়ের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে গণতন্ত্রের কথা, অন্যদিকে গণহত্যায় অভিযুক্তদের আশ্রয়। শেষ প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবারও অন্য দেশের ভূ রাজনৈতিক খেলায় একটি দাবার ঘুঁটিতে পরিণত হচ্ছে?